নিজের কিট ব্যাগ ও ব্যাট হাতে নিয়ে ড্রেসিং রুমের পথে মুশফিকুর রহিম। ক্রিকেট নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের জন্য এমন দৃশ্য খুবই স্বাভাবিক। হরহামেশাই তারা এমনটা দেখে থাকেন। মুশফিকুর রহিম নিজের সব কিছুই নিজেই বেশিরভাগ সময় ক্যারি করতে পছন্দ করেন। কখনো সকাল 6টায় অনুশীলনে আসা, কখনো বা সবার শেষে অনুশীলন শেষ করা, এসবই যেন উদাহরণ তৈরি করে রেখেছেন মুশফিকুর রহিম। বলতে গেলে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি পরিশ্রমী ক্রিকেটার বলা হয় তাকে। তার আশেপাশেও হয়তো কেউ থাকবেন না, এই কথার সঙ্গে একমত হবেন অনেকেই। মুশফিকুর রহিমকে এক কথায় বলতে গেলে 3D ক্রিকেটারও বলা যায়। ডিপেন্ডেবল, ডিসিপ্লিন ও ডিটারমিনেশন, এই তিনের মিশেলেই এতদিন ধরে দেশকে সার্ভিস দিয়ে আসছেন তিনি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। 20 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার মুশফিকের। ইতোমধ্যে অবসর নিয়েছেন ওয়ানডে ও টি20 থেকে। যে একটা ফরম্যাট খেলছেন সেটাও টেস্ট। 2005 সালে অভিষেক হয়েছিল তার। আর এবার 20 বছর পর এই টেস্টেই 100 টেস্ট খেলার অপেক্ষায় আছেন তিনি। ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই ফরম্যাটে সর্বপ্রথম 100 টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের কলিন কড্রে। সবচেয়ে বেশি 200 টেস্ট খেলেছেন ভারতের সচিন টেন্ডুলকার। আর এখন পর্যন্ত মোট 78 জন ক্রিকেটার 100টি টেস্ট খেলেছেন দেশের হয়ে। আর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে মুশফিক 79তম ক্রিকেটার হিসাবে খেলবেন 100তম টেস্ট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে ঐতিহাসিক এই ক্লাবে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। অথচ একটা সময় ছিল যখন বাংলাদেশ বছরে টেস্ট খেলতো 1টা কিংবা 2টা। আবার টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর লাল বলের ক্রিকেটে বাংলাদেশকে নিজেদের জাত চেনাতেও লেগেছে অনেক বছর। সেই সময়গুলোতেও বাংলাদেশের জার্সি গায়ে দেশের হয়ে লড়াই করেছেন এই মুশফিকুর রহিমের টেস্ট ক্যাপ নম্বর 41। এখন পর্যন্ত টেস্টে অভিষেক হয়েছে 107 জনের। অর্থাৎ মুশফিকের পর আরও 66 জন ক্রিকেটার এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। আর এই 20 বছরে মুশফিক টিকেছিলেন সব কিছুর সঙ্গে লড়াই করে। মুশফিকের এই লড়াইয়ের মাঝে নানা চড়াই উতরাই দেখেছে বাংলাদেশের ক্রিকেট। অথচ বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ক্যাপ পাওয়া আকরাম খান এখনো বিষয়টাকে অবিশ্বাস্য মনে করছেন। সেই 2000 সালে যখন আকরাম বুলবুলদের হাত ধরে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় বাংলাদেশের, সে সময় তারা ভাবেনি যে বাংলাদেশের কেউ 100 টেস্ট খেলবে, তাও দেশের টেস্ট ক্রিকেটের 25 বছরে এসে। তাছাড়া 100 টেস্ট খেলা মুশফিকের জন্য যে মিরপুরে মুশফিকের নামে একটা স্ট্যান্ড দেখতে চান দেশের হয়ে প্রথম টেস্ট ক্যাপ পাওয়া আকরাম খান। মানে চিন্তা ছিল না, যেহেতু তখন তো আমরা যখন শুরু করেছি তখন তো ওয়ানডে ছিল বেশি, তখন যেরকম টি20 অনেক বেশি হয়ে গেছে। বাট ইটস এ বিগ থিং আর কি। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে 100 টেস্ট খেলা ফর নিজের দেশের জন্য। আমরা প্লেয়ারদেরকে সম্মান করা উচিত। এবং আপনি বাইরে গিয়ে দেখবেন অনেক জায়গায় কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের নামে কিন্তু গ্যালারিতে স্ট্যান্ড থাকে। তো এই জিনিসটা কিন্তু বাংলাদেশে নেই। একটা আমাদের খুলনায় আছে, যেহেতু ও মারা গিয়েছিল। তো আমার মনে হয় যে এটা ডিজার্ভ করে এদেরকে। এবং যত আমরা সম্মান দিতে পারি সেটা কিন্তু আমরা ছোট হব না, বরং ওকে যত সম্মান দেবেন তার চেয়ে বেশি সম্মানিত আমরা হব। তো আমি চাই যে ওকে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দরভাবে করা উচিত। মিরপুরের গ্যালারিতে এখনও দেশের কোনো ক্রিকেটারের নামে কোনো স্ট্যান্ড তৈরি হয়নি। তবে পুরো বিশ্বের সব স্টেডিয়ামে নিজ নিজ দেশের ক্রিকেটারদের নামে রয়েছে স্ট্যান্ড। মুশফিক যেহেতু 19 নভেম্বর মিরপুরে 100তম টেস্ট দেশের হয়ে খেলতে নামবেন, এমন উদ্যোগ বিসিবি চাইলে নিতেই পারে। যে কোনো ক্রিকেটারের জন্য এটা অবশ্যই বড় সম্মানের যে তার নামে তার দেশেরই স্টেডিয়ামে রয়েছে একটি স্ট্যান্ড। বিসিবির এমন উদ্যোগ হবে সত্যিই প্রশংসনীয়। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।